আচ্ছা, গ্র্যাজুয়েট চাওয়ালা দাদা চলে আসছে এই গাড়িটা করে। শিক্ষিত ভাই, শিক্ষিত চা, স্মার্ট গ্র্যাজুয়েট চালা, ওয়েস্ট বেঙ্গলের প্রথম চালা। দাদা, যেহেতু তুমি গ্র্যাজুয়েট, একটা শিক্ষিত ছেলে, তো কোথাও কোনো প্রবলেম হচ্ছে না তো? না, চায়ের জন্য কিছু আমি তো কোথাও নিজেকে ছোট মনে হচ্ছে না তো? একদম না, আমার নিজে প্রাউড ফিল মনে হচ্ছে। আমি তুমি নাকি 4 চাকা নিয়ে নাকি চা বিক্রি করছো? তাই কি সাথে না চালা মানে 4 চাকা থাকবে। বুলেট নিয়ে আসছো, বুলেট আছে, সাথে গলায় সোনার চেন, হ্যাঁ, একদম। হাতে স্মার্ট ওয়াচ, হ্যাঁ। পকেটে আইফোন। তো কোথাও লোক দেখানোর জন্য চা বিক্রি করছো না তো? দেখুন চা, দেখুন ঢালবো, আলাদা গন্ধ। গরমা গরম চা নাকি? দেখুন দেখুন চায়ের কোয়ালিটি দেখুন, দেখুন চার অ্যারোমাটাই আলাদা দাদা। দেখুন মান দিয়েছে, কিন্তু চালা বলে কখনো ছোট করবেন না। চালা মানে কখনো ছোট করবেন না। সুন্দর। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার ফাইনালি চলে আসলাম কাস্তাপাড়া কেভিটি স্কুলের সামনে। আর এখানে নাকি এক স্মার্ট দাদা গ্র্যাজুয়েট চাওয়ালা নাকি চা বিক্রি করছে। তো দাদার চা তো ট্রাই করবো অবশ্যই। আর সাথে দাদা নাকি 4 চাকা প্লাস রয়্যাল এনফিল্ড, হাতে স্মার্ট ওয়াচ, পকেটে আইফোন, গলায় সোনার চেন করে চা বিক্রি করছে। ভাবা যায়? তা দাদা এই নতুন কনসেপ্টটা কোথা থেকে পেলো, কীভাবে চাটা বিক্রি করছে, পপুলারিটি কেমন হচ্ছে, চাটা প্রতিদিন কত কাপ চা বিক্রি করছে, টোটালি দাদার সাথে কথা বলা হবে। তো দাদার সাথে কথা বলবো আমরা এখন। তো চলো, আর ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। আচ্ছা, গ্র্যাজুয়েট চাওয়ালা দাদা চলে আসছে এই গাড়িটা করে। আর সাথে আছে এই দাদার বুলেটটাও দাদার আছে। এইভাবে চা বিক্রি করা সত্যি একটা মানে বিশাল একটা ভাবার বিষয়। দেখতে পাচ্ছ তোমরা, নতুন স্টাইলে, নতুন লুকে, একদম নিউ লুকে একদম এসছে দাদা চা নিয়ে। এই যে দাদা এখন দেখতে হচ্ছে গাড়ি থেকে বেরোবে। তো দাদা কি চা নিয়ে চলে আসলে নাকি? নতুন প্রতিদিন কি গাড়ি নিয়ে আসো চা নিয়ে? এই যে দাদা চায়ের সব মেটেরিয়ালসগুলো সব বের করবে। এটা জল খেয়ে আগে গলাটাকে ঠান্ডা করছে। আর চায়ের যে ফ্লাক্স সেটা বের করে নিচ্ছে দাদা। আর কাপগুলো রেডি করছে। এই বিজনেসে এটাই আমার ইচ্ছে। তুমি চা বিক্রি করে যে টাকাটা পাও সেটা তোমার গাড়ির তেলের পিছনে চলে যায় নাকি? না না, কে বলে? একদম যায় না। শিক্ষিত ভাই, শিক্ষিত চা, স্মার্ট গ্র্যাজুয়েট চালা, ওয়েস্ট বেঙ্গলের প্রথম চালা, স্মার্ট গ্র্যাজুয়েট চালা। ধন্যবাদ, ধন্যবাদ। তো আজকে ফাইনালি চলে এসেছি আমরা গ্র্যাজুয়েট ওরা চাওয়ালার কাছে চলে এসেছি। এই দাদা আমাদেরকে চা দেবে, দাদাকে চা খাবো। আর দাদা কেন গ্র্যাজুয়েটে চা বিক্রি করছে টোটালি দাদা থেকে পুরোটাই জানার চেষ্টা করবো। বিক্রি করাটা কোনো মানে লজ্জার কাজ নয়। যে কোনো কাজ লজ্জার, যদি সম্মানের সাথে করা যায় সেটা অনেক বড়। ভালোবাসার চা কিন্তু এটা নতুন প্রজন্মকে বার্তা দেওয়া। যদি করে খাও, গ্র্যাজুয়েট হলে বসে থাকো না। চা মানে কোনো ছোট নয়। শিক্ষিত ভাই, শিক্ষিত চা চলে এসেছে নতুন চা। 22 থেকে আবার নিয়ে এসেছি আপনাদের ভালোবাসায়। আজকের 14 লিটার এখন থেকে যাচ্ছে, 14 লিটার 3 ঘন্টায়। দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট চা দাদার কাছে আমরা চা খেতে আসলাম। দাদা চা দিচ্ছে, দেখতে পাচ্ছ খুব ব্যস্ত সারাদিন। বিস্কুট দেবো তো? বিস্কুট দিয়ে দেবো না না, আপনি বিস্কুট দুটো নিয়েছো, একটা খোলা আছে তো গাড়ি, লক করে দিচ্ছি। তো ব্যবসা কেমন চলছে দাদা এখন? দাদা মা তারার আশীর্বাদে খুব ভালো। আর তোমাদের মানুষের যা ভালোবাসা দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, এটাই মানুষের প্রাপ্তি। আমার দিন ঠিক আছে। এক কাপ চা পরীক্ষার পরে তারপরে যশ কামাতে আসছি, চা খাই নারায়ণ সভা, এগুলো নারায়ণ সভা চলছে। এক কাপ চায়ের দাম কত দাদা? মাত্র 10 টাকা। আচ্ছা আচ্ছা, একটু বাদে করছি। হ্যাঁ, চাটা কেমন লাগলো তোমার কাছে? খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, কত নিল দাম? 10 টাকা। ঠিক আছে। এইটা 80 ml স্যার, 80 ml স্যার, বড় কাপ, ছোট কাপ নাই, 40 ml হচ্ছে ছোট কাপ স্যার। দাদা সকাল কটা থেকে স্টার্ট করো? সকাল থেকে 8টা থেকে শুরু হয়েছে, শেষ হয়ে গেলে ঢুকলাম, 4 চাকা রেখে যাই, তারপর শেষ হয়ে গেলে আবার আসলাম। 4 চাকাটা তোমার? হ্যাঁ, 4 চাকা আমার, রয়্যাল এনফিল্ডটাও আমার। রয়্যাল এনফিল্ড 4 চাকা দুটো নিয়ে চা বিক্রি করতে আসো নাকি? সব আমার। পারবে না, আমি অ্যাসিওর পুরো বলতে পারি, যেমন ভাই যত দেখতে সুন্দর, ভাই চাও তত সুন্দর একদম। স্যার চা বলবেন? শিক্ষিত ভাই, শিক্ষিত চা। ভাই চা দেবো নাকি? দাদা যেহেতু তুমি গ্র্যাজুয়েট, একটা শিক্ষিত ছেলে, তো যেহেতু দিন আমি ধরছি স্যার, আমি ধরার জন্যই এখন যেহেতু চা বিক্রি করছে, তা কোথাও কোনো প্রবলেম হচ্ছে না তো? না, চায়ের জন্য কিছু আমি তো কোথাও নিজেকে ছোট মনে হচ্ছে না তো? একদম না, আমার নিজে প্রাউড ফিল মনে হচ্ছে। আমি নতুন ইউথকে আমি প্রজন্মকে বলতে চাই, কোনো কাজ ছোট না। কোই ভি ধান্দা ছোটা নেই, ধান্দা সে বড়া কোই ধর্ম নেই। এটা আমার কথা না, এটা শাহরুখ খান মুভির একটা ডায়লগ আছে, ঠিক আছে? শুধু কাজ দিয়ে করে না। ধন্যবাদ। গ্র্যাজুয়েট চা, শিক্ষিত ভাই, শিক্ষিত চা আছে।
ওইখানে স্যার এই যে আমার প্রথম কাস্টমার, আপনার ভিডিওতে নিয়ে নিন। প্রথম ব্যক্তি আমার জীবনে ফার্স্ট যেদিনকে ব্যবসা করতে গিয়ে একটি চা খাইছি আমি, এই ব্যক্তি প্রথম চা খায় না কিন্তু শুধু আমার ব্যবহারে খেয়েছে। দাদার সাথে চা খাবে, কিন্তু চা খাও না। শুধু আমার জন্যই খায়। ব্যক্তি এইভাবে ঘুরে ঘুরে চা খাই সারা জীবন জন্য, এইভাবে নানান সেবা করতে পারি। আমার একটাই লক্ষ্য, আমাকে একটা বসার জায়গা দিই। দিদি বলেছে তো একটা টুল একটা চেয়ার, সেটা আমি এখন টুল আর চেয়ার পাইনি। কোথায় দাদা, কোথায় বসতে? হ্যাঁ কোথায় বসতে চাও? আমার 20 টাকা। আমি বসতে চাই কাঁচাপাড়া বা কল্যাণীর মধ্যে। আমার যদি কল্যাণী যে একটা জায়গা দেবে সেখানেই আমি বসবো। দাদা তুমি নাকি 4 চাকা নিয়ে নাকি চা বিক্রি করছো? হ্যাঁ, তাই কি সাথে চা আলা মানে 4 চাকা থাকবে। বুলেট নিয়ে আসছো? বুলেট আছে, সবই সাথে আছে। গলায় সোনার চেন, হ্যাঁ, একদম। হাতে স্মার্ট ওয়াচ, হ্যাঁ। পকেটে আইফোন। তা কোথাও 4 টাকা। তা কোথাও লোক দেখানোর জন্য চা বিক্রি করছো না তো? না, আমার কাছে নতুন দাদা এটাই বার্তা যে চালা মানে তার কাছে সে ভালো লাইফস্টাইল মেনটেন করে আরও সাধারণ ব্যক্তির মতন বাঁচবে না, তার কাছে আচ্ছা আর 2 টাকা 10 টাকা, ঠিক আছে। তার সে ভালোভাবে বাঁচবে না, তার ভালো লাইফস্টাইল থাকবে না, তাহলে দ্যাটস ফর রং থিঙ্কিং দাদা। এটা কেন দাদা? আজকে নতুন যে একটা চাওয়ালা মানে তার কাছে গাড়ি থাকবে না, সে আর 5 জন মানুষের সাথে মিশবে না, আর 5 জন তার কাছে রয়্যাল এনফিল্ড থাকবে না, তার কাছে আইফোন থাকবে না, সে চাওয়ালা মানে নিম্নতম। সেটা নতুন আমাদের সমাজ ব্যবস্থার কাছে এটা ঘৃণা। তাই তো নতুনভাবে আমি এসেছি চাওয়ালা হিসাবে। তাই চাওয়ালা মানে সে ভালো লাইফস্টাইল মেনটেন করতে পারে, সে ভালো মানুষের সাথে মিশতে পারে, সে ভালো কোয়ালিটি মেনটেন করতে পারে। এটা হচ্ছে আমার নতুন করে বার্তা। চাওয়ালা মানে তাকে ছোটোভাবে দেখবেন না। আমি তাই নাম রেখেছি স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। তাই আমার নামটা তাই, আমার নিজের নাম আমি নিজে রেখেছি। তোমার নিজের নামটা কি? স্মার্ট গ্র্যাজুয়েট চালার। আমার নাম দেবাশিস মজুমদার। তো চালা মানেই যে তার কাছে 4 হুইলার থাকবে না। তোমরা এই যে বারবার প্রশ্নটা করছো না, তাই আমাদের ওয়েস্ট বেঙ্গলকে তোমরা নিচু জায়গায় নিয়ে যাচ্ছ, ঠিক আছে? আমাদের মানে শিক্ষা ব্যবস্থাকে নিচু জায়গায় নিয়ে যাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলে যে পিএম যদি হতে পারে চা বিক্রি করে, তাহলে আমি আরও বড় যেতে পারি, পিএমের উপরে যেতে পারি, যদি এরকম কোনো যদি পজিশন থাকে। একদম রাইট। সেই ম্যানার, সেই অ্যাটমসফিয়ার সব কিছু আমাদের ভগবান দিয়েছে। কিন্তু চালা বলে কখনো ছোট করবেন না। চালা মানে কখনো ছোট করবেন না। চালা মানে তার কাছে গাড়ি থাকবে না, তার কাছে আইফোন থাকবে না, তার কাছে রয়্যাল এনফিল্ড থাকবে না। দ্যাটস ফর রং ইনফরমেশন। এইটাই প্রাপ্য হাত থেকে দেওয়া। আচ্ছা, যদি খেতে হয় আসতে হবে ভাইয়ের কাছে, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, ঠিক আছে? নিজেকে গ্র্যাজুয়েট চাওয়ালা হিসেবে গর্ব ফিল হয়। আপনাদের ভালোবাসা, সারা ওয়েস্ট বেঙ্গল ব্যক্তির ভালোবাসার জন্য আজকে গ্র্যাজুয়েট চাওয়ালা পরিচয় হয়েছে। স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, যেই সেই চাওয়ালা না, চলে আসুন। কোথায় আসবে বলে দাও? চা দেবো? আসতে হবে কাঁচাপাড়াতে বা কল্যাণী ITM-ও আমার বিকেলবেলা করে ইচ্ছা আছে খোলার, ঠিক আছে? এখনও অবধি প্ল্যানিং কিছু নেই, কিন্তু ITM-ও বিকেলবেলা আমার ইচ্ছা আছে। জানি না কী ফুটবল হবে, কি মানে মানুষ যদি সাড়া দেয়। আমাদের ওখানে যে মাননীয় টিঙ্কু মুখার্জি আছে, মাননীয় যে চেয়ারম্যান পার্সন অখিলেশ রায় চৌধুরী, নিনিমেষ রায় চৌধুরী যে চেয়ারম্যান পার্সন আছে, তাদের অনুরোধকেও যদি আমি ভালোবাসা দেয়, তাহলে ওখানে আমি চা বিক্রি করতে পারি। তো অনেকে বলছে তুমি 4 চাকা নিয়ে আসছো বা বুলেট নিয়ে আসছো, না যে গলায় সোনার চেন পরে, হাতে স্মার্ট ওয়াচ, পকেটে আইফোন নিয়ে চা বিক্রি করতে আসছো, এটা কি লোক দেখানোর জন্য আসছো? আমি বারবার বলেছি এটাই আমার ইউনিক প্রসেস, এটাই মার্কেটিং। যে মার্কেটিং বোঝে সে কোশ্চেন করবে না, যে মার্কেটিং না বোঝে সে কোশ্চেন করবে। এটাই আমার চা বিক্রি করার মার্কেটিং প্রসেস। যে মার্কেটিং স্টুডেন্ট আগেই বলে দিয়েছি, এমনি বলিনি মার্কেটিং স্টুডেন্ট। মার্কেটিং কীভাবে করতে হয় রক্তে আছে। আমাদের চা খেতে চায়, তা সে কিভাবে আসবে বা কোথায় পাবে তোমাকে? দেখো, আমি নতুন ডেস্টিনেশন আমি সবার ক্যামেরার মাধ্যমে বলতে চাই। আমি কল্যাণী ITM-ওর সবচেয়ে বড় পুজো, কল্যাণী ITM-ওর আমি বসতে চলছি বিকেলবেলা করে, আর সকালবেলা তো আমি এখানেই করি, কারণ এটা হচ্ছে আমার এরা সব আমার মা ভগবান। এরা লোকেশনটা কি আছে এটা? লোকেশন হচ্ছে কাছাকাছি স্টেশন থেকে কেন্দ্র বিদ্যালয় KB2। আমি আবার শনিবার দিন বসবো, আবার শনিবার, কারণ 2 দিন পরীক্ষা নেই, আবার শনিবার দিন পরীক্ষা আছে, শনিবার দিন আমি আবার থাকবো। 13 তারিখে ভালো করে জানি। দাদা দাম 10,000। 10,000 দাদাকে দিচ্ছি। রাখো না একদম রাখো, তোমরা সারাদিন করতে রাখো, পয়সা লাগবে না। দেবো আগে, তার আগে চাটা কি টেস্ট করে নিই। আর চাটা দেখতে পাচ্ছ, বলে ঘন দুধের চা। আর দেখা যাক। সত্যি চাটা অসাধারণ। এটা শুধু আমি একা বলছি না, সবাই বলছে চাটা যথেষ্ট ভালো। হ্যাঁ, চা ভালো, চা কাকা চাটা ভালো তো বলো? আমরা খাচ্ছি তো প্রথম দিন ধরে, আমরা খাচ্ছি খুব ভালো চা। একদম চাটা যথেষ্ট ভালো, আর দামটা কম, 10 টাকা মাত্র। আর তোমরা যদি দাদার কাছে চা খেতে যাও অবশ্যই আসতে পারো। দাদা 5 টাকা তো চা দিচ্ছে, 5 টাকা তো দাদার কাছে চা পাওয়া যাচ্ছে। 10 টাকা খাওয়ার জন্য আমার 5 টাকা খাওয়া ড্রাইভাররা একদম। চা শেষ হয়ে গেছে, এখন বাইরে থেকে যাচ্ছে চা আনতে, তাই তো? হ্যাঁ, আরে গাড়ি করেই যাবে নাকি? গাড়ি করে যাবো। ওখান থেকে চা আনতে যাচ্ছে, যে ড্রাইভ করবে, এটা দাদার গাড়ি। দাদা চা আনতে যাচ্ছে। চা নিয়ে আসতে কতক্ষণ লাগবে? জাস্ট 15 মিনিট, জাস্ট ভোর চলে আসবো, চা রেডি আছে বাড়িতে, ঠিক আছে? 15 মিনিটের মধ্যে পাবো তোমার চা আবার? হ্যাঁ, আমি আসছি।
তা যতটা পেরেছি তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি, দাদার সাথে কথা বলার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি দাদার মুখে যা শুনলাম, দাদা গ্র্যাজুয়েট পাস করার পরে কোনো চাকরি না পেয়ে এই প্রফেশনটাকে বেছে নিয়েছে, আর সেটাকে একটু অন্যভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে। সাধারণত নর্মালি যারা চা বিক্রি করে হয়তো সেভাবে ভেবেছিল দাদা চা বিক্রি করলে হয়তো ভাইরাল হতে পারবো না বা বিক্রিটা সেরকমভাবে হবে না, তবে ভাইরাল হবে যে সেটা কখনো ভাবেনি। তাই দাদা নতুন লুকে 4 চাকা নিয়ে চা বিক্রি করছে, বুলেট নিয়ে চা বিক্রি করছে, সত্যি ভালো লাগলো। তো তোমরা যদি দাদার কাছে আসতে চাও, দাদার কাছে অবশ্যই আসতে পারো। আর দাদা বিশেষ করে নতুন প্রজন্মকে বা নতুন জেনারেশন যে ছেলেমেয়েরা কিছু করতে চায় না, নিজেরা যে কোনো কাজকে ছোটো মনে করে, তো দাদা সেটাই বলেছে কোনো কাজ কোনোভাবে ছোটো হতে পারে না, যদি সেটাকে ভালোবেসে করা যায় অবশ্যই সাকসেস হওয়া যায়। তো দাদা তাই চায়ের ব্যবসাটাকে বেছে নিয়েছে। তো দাদা বলছে পার ডে দাদা ইনকাম যথেষ্ট ভালো হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর দাদার চা যদি অবশ্যই খেতে যাও, তোমরা আসতে পারো এই কাঁচরাপাড়া যে KB2 ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে অবশ্যই আসতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।